ভাবুন তো ২০১৩ সালের সেই ভয়ঙ্কর বন্যার কথা। চারপাশের সব কিছু ধ্বংস, কিন্তু কেদারনাথ মন্দিরটা ঠিক দাঁড়িয়েছিল। অনেকেই বলেন একটা বিশাল পাথর মানে ভীমশিলা মন্দিরটাকে বাঁচিয়েছিল, কিন্তু আসল কারণটা এর ইঞ্জিনিয়ারিংয়ে। চলুন তাহলে দেখি সেই অসাধারণ ইঞ্জিনিয়ারিংটা কি ছিল যা মন্দিরটাকে আজও টিকিয়ে রেখেছে। মন্দিরটা যে টিকে আছে তার আসল রহস্য কিন্তু এর ফাউন্ডেশনে, মানে ভিত্তির মধ্যে। এটা নরম মাটিতে নয়, বানানো হয়েছে একটাই বিশাল শক্ত পাথরের ওপর, আর ঠিক এই কারণেই এটা এত মজবুত। এবার আসি এর গাঁথুনির কথায়। এখানে ব্যবহার হয়েছে এক দারুণ ইন্টারলকিং সিস্টেম। ভাবুন, কোনো সিমেন্ট ছাড়াই পাথরগুলো এমনভাবে কাটা যে একটার সাথে আরেকটা শক্তভাবে আটকে যায়। আর দেওয়ালগুলো, সে তো এক একটা দুর্গ। হিমালয়ের চরম আবহাওয়া থেকে বাঁচার জন্যই এমন ডিজাইন। দেয়ালগুলো প্রায় ৩ থেকে ৬ ফুট চড়া, ভাবা যায়। তাই তুষারপাত বা ভূমিকম্পে কিছুই হয় না। মন্দিরের ডিজাইনটা শুধু সৌন্দর্যের জন্য নয়, এর প্রত্যেকটা অংশের পেছনে নির্দিষ্ট কারণ আছে। যেমন ধরুন এর পিরামিডের মতো চূড়াটা, এটা একদিকে যেমন ওজনটা ঠিকঠাক নিচে পাঠায়, তেমনি বরফও জমতে দেয় না। ভেতরে জল ঢুকলে কি হবে সেটাও ভাবা হয়েছিল, আর ২০১৩ বন্যায় এটাই দারুণ কাজে লেগেছে। মন্দিরের মেঝেটা হালকা ঢালু করে বানানো, তাই জল ভেতরে এলেও বেশিক্ষণ থাকে না, বেরিয়ে যায়। এমনকি মন্দিরে ঢোকার ছোট দরজাও একটা বিশেষ কারণে, যাতে বন্যার জল আর আবর্জনা সহজে ঢুকতে না পারে। তার সেই ভীমশিলা পাথরটার কি হলো? মজার ব্যাপার হলো, সেটাও এই বিজ্ঞানেরই একটা অংশ হয়ে গিয়েছিল। বন্যার তোড়ে একটা বিশাল পাথর ঠিক মন্দিরের পেছনে এসে আটকে যায়, আর জলের স্রোতকে দুদিকে সরিয়ে দেয়। তার মানে এটা শুধু বিশ্বাস নয়, এটা ছিল প্রকৃতির আর অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের একটা পারফেক্ট টিমওয়ার্ক। মন্দিরটা আজও দাঁড়িয়ে আছে, কারণ এর নির্মাতারা সব দিক ভেবেছিলেন: ভিত্তি, গাঁথুনি আর ডিজাইন। হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটা একটা প্রশ্ন রেখে যায়: আজকের টেকনোলজি কি এমন কিছু বানাতে পারবে?